ইমানের আলো দরকার, ইসলামের পরিপূর্ণতা দরকার, আংশিক না, পরিপূর্ণ ইসলাম দরকার। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে। নৈতিকতার অবক্ষয় হয়েছে, এটাকে ঠিক করতে হবে। আমাদের যুবক সমাজকে মাদকের মহামারী থেকে বের করতে হবে। ওদের জন্য রিজিকের সোর্সগুলো বাড়াতে হবে। উদ্যোক্তা হয়ে যান, পড়াশোনা করে উদ্যোক্তা হয়ে যান, ব্যবসা করেন, ব্যবসায় অগ্রগামী হন, প্রয়োজনে কৃষিভিত্তিক অর্থনীতিতে যান, উদ্যোক্তা হয়ে যান। উপার্জনের সোর্স হয়ে গেছে, বিয়ে করে ফেলেন, পারিবারিক আদর্শ ঠিক করেন। পরিবারে চাল ডাল নাই, পরিবারে পর্দা যেন থাকে। পরিবারে চাল ডাল নাই, পরিবারে পর্দা থাকতে হবে। পরিবারে খাবারের সংকট আছে, থাক, পরিবারে নামাজ থাকতে হবে, তালিম থাকবে, কোরআন থাকবে, সন্তানদেরকে ইসলামিকভাবে প্রতিপালন করতে হবে। শেষ জামানার আলামতগুলো যখন দেখা যাচ্ছে, এখন আর আয়েশ করে বসে থাকার কোনো সুযোগ নাই। সর্বপ্রথম নসিহাত, পড়াশোনা করুন, বস্তুবাদিতা থেকে বেরিয়ে আসো, ম্যাটেরিয়ালিজম থেকে বেরিয়ে আসো, পরকালের বান্দা হয়ে যাও। পরকাল ঠিক আছে, তারপর দুনিয়া ঠিক করে। অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। এত বেশি প্রয়োজন নয় আমাদের। দুনিয়ার জীবনে এসেছি একটা পানির মতো, হাতের মধ্যে লেগে থাকা পানি, আর পরকালটা পুরো মহাসমুদ্র। মৃত গাধার মতো দাম নয় আল্লাহর কাছে দুনিয়ার। অতএব এত বেশি ফোকাস করার দরকার নেই। যতটুকুতে আমাদের হয়ে যায় ব্যাস সন্তুষ্ট থাকে। মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করেন। আপনার মেয়ের দিকে খেয়াল রাখেন, মেয়ের দিকে খেয়াল রাখেন। এই 8 বছর 9 বছর মেয়ে হয়ে গেছে, ওর দিকেও খেয়াল রাখতে হবে আপনাকে। ফ্রি মিক্সিং বন্ধ করেন। আপনার মেয়েকে পড়াতে চান, আপনি মেয়েদের স্কুলে দেন, মেয়েদের কলেজে দেন, মেয়েদের মাদ্রাসায় দেন। ফ্রি মিক্সিং আছে ওখানে দিয়েন। আপনি চাকরি করতে যাচ্ছেন মেয়ে হয়ে, যেখানে মেয়েরা চাকরি করে সেখানে করেন। ছেলেদের সাথে ফ্রি মিক্সিংয়ে যায় না। যদি ইজ্জতের মূল্য থেকে থাকে তাহলে এগুলো করেন। আর না হলে ওই যে একটা স্বনামধন্য কলেজের নাম দেখলেন কয়দিন আগে, একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে যদি আপনাকে অন্যের বিছানায় রাত কাটাতে হয়, ওই সার্টিফিকেটের মুখে থুতু দিই আমরা। কোনো প্রয়োজন আছে? ইজ্জত বিক্রি করে সার্টিফিকেট অর্জন করতে হবে? আর তোমরা একটা চাকরি পাওয়ার জন্যে অন্যায়ভাবে অন্যদেরকে হল থেকে বহিষ্কার করছো, পিটাচ্ছ, হকি স্টিক দিয়ে মারছো, এর ফল কি তোমাকে পরকালে ভোগ করতে হবে না? একটা চাকরির জন্য তুমি তোমার গায়রতকে বিসর্জন দিয়ে দিলা, অনেস্টিকে বিসর্জন দিয়ে দিলা। রিজিকের মালিক কে? অতএব আল্লাহ রিজিক দিবে তোমাকে। অন্যায়ের সাথে আপোষ করে চাকরি পেতে যাও না। অন্যায় কাজ করে, অন্যায়ের পথে থেকে, অন্যায়ের পথে যারা আছে ওদেরকে সন্তুষ্ট করে চাকরির আশা করো না। ওই চাকরিতেও কোনো বরকত থাকবে না। নিজের যোগ্যতায় নিজের পরিচয় সৃষ্টি কর, নিজের পরিচয় নিজের যোগ্যতায় সৃষ্টি করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোন, আমরা এমন একটা যুগে বাস করছি, এই যুগটা আগের মতো নয়। পরিবারে ফিতনা দেখবেন, সমাজে ফিতনা দেখবেন, ধর্মে ফিতনা দেখবেন, সব জায়গায় ফিতনা দেখবেন। আপনাকে যে ফিতনাগুলো রিকগনাইজ করতে হবে, চিন্তা হবে।